আসসালামু আলাইকুম। আপনাদের চা নাকি শুনলাম অনেক ভাইরাল। আপনাদের চা বানানোর রহস্যটা কি বলতে পারেন একটু? আপনি ওস্তাদ বলতে পারেন না? সারাদিনে কয় টাকা বিক্রি হয়? সারাদিনে কয় টাকা বিক্রি হয় আনুমানিক? সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? এটা কি দিতেছেন এখন? এটা মালাই চা। আপনি জায়গাতে বসেন, যে রুমটা খালি করে এনে বসে না, এখানে সুন্দর আছে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা রাজবাড়ী শহরের মাটিপাড়া এলাকায় ভাইরাল একটি চার দোকান, আব্দুল্লাহ টি স্টল। এখানে দৈনন্দিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। তার কয়েকটি স্টল নেওয়া আছে। প্রতিদিন 10 থেকে 8,000 টাকা বিক্রি হয়। এটি রাজবাড়ী শহরের মাটিপাড়া এলাকায় অবস্থিত। আজকে আমরা চলে আসলাম সেই ভাইরাল চা খেতে, আব্দুল্লাহ টি স্টল অ্যান্ড কফি হাউস, বালিয়াকান্দি রোড, মাটিপাড়া বাজার, রাজবাড়ী। আমরাও চা খাবো, চা অর্ডার দেওয়া হয়েছে, সেগুলি ভালো লাগবে। চিনি কম কয়টা? একটাই? হ্যাঁ, একটাই চিনি কম। হ্যাঁ, সাথে চিনি কম। সবগুলো চিনি। চা কীভাবে বানায় ভাইয়ের হাতের কারুকার্য আমরা দেখবো এখন। দেখা যাক চা খেয়ে কেমন রিভিউ আমরা দিব। ভাই, আপনি কয় বছর যাবত এই চা বিক্রি করতেছেন? আমি এখানে দোকান দিয়েছেন কত সাল হইল, মানে কত বছর হয়েছে এখানে? 17 বছর। 17 বছর যাবত আপনি এই দোকান, মানে আপনি নিজেই শুরু করেছিলেন? হ্যাঁ, আমার মহাজন ছিল। ও, মানে আপনিও আরেকজনের আন্ডারে চাকরি করতেন, তখন থেকে পরবর্তীতে আপনি নিজেই দোকান দিয়ে দেন? হ্যাঁ, উনি আমারও দিয়ে গেছিলেন। ও, এই দোকান সেই দিয়ে গেছে আপনারে? মানে আপনার বাসা কি এই আশেপাশেই? হ্যাঁ, এই যে বাজারে। প্রতিদিন আপনার এখানে দূর দূরান্ত থেকে শুনতেছে অনেক লোকজন আসে, তো আপনার অনুভূতি কি এত লোকজন আসার? ভালো লাগে, মানুষের খাওয়াইতে, কাজ করতে ভালো লাগে। আমরাও আসলাম, দেখি চা খেয়ে কেমন লাগে। তাহলে আপনাদের এখানে আসার পদ্ধতিটা একটু সবাইকে, যদি দর্শকদের যদি একটু বলে দিয়ে দিতেন। হ্যাঁ, আমাদের দর্শকদের যদি আপনি বলে দিয়ে দিতেন এখানে কিভাবে আসবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার রাজবাড়িতে চলে আসতে হবে। রাজবাড়ি থেকে আসতে হবে। আসতে পারে মুরগি ফার্ম থেকে বালিকান্দির রোড। বালিয়াকান্দি রোডে আসলে মাটিপাড়া বাজার নামে অবস্থিত, এখানে আসলে আপনাকে পাওয়া যাবে না? দর্শক, আপনারা শুনলেন সেই বিখ্যাত ভাইরাল চার দোকানের মালিক, যিনি কর্ণধার।
এখানে মূলত লাকড়ির চুলায় জাল করা হয়। এই যে সারাদিনের দুধ দেখুন জাল মানে কেমন কালার, মানে দেখেই তো মনে হচ্ছে যে অনেক সুস্বাদু হবে। আশা করি সবারই ভালো লাগবে দেখে মনে আমরাও চা খেয়ে রিভিউ দেবো। এই যে এখন দেওয়া হচ্ছে ঝালের পরে যে সরগুলো জমে থাকে। এটা কি হরলিক্স ভাই? জি, মানে হরলিক্স দিলে দুধের ফ্লেভার অন্যরকম হয় নাকি? তার উপরে কেউ খায় কেউ খায় না, এক একজন এক এক রকম। এটা কি? এটা ওভালটিং মালটোবা। সুন্দর চা স্পেশাল প্রতিনিয়ত আমরা খাই। আপনার অনুভূতি কি ভাই চা খাওয়ার পরে? চাটা আসলে গ্রামের মধ্যে চাটা খুব ভালো, সবার জন্য সবাই খাই ভালোই বলে। আপনার বাসায় কি আশেপাশেই? হ্যাঁ, আমার বাসা আশেপাশে। মাঝে মাঝে আসি, সময় হলে দিকে আসি, চা খেয়ে যাই। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আরেকটি দর্শকের কাছ থেকে বা আরেকটি চা খাওয়ার প্রেমিকের কাছ থেকে আমরা একটি রিভিউ নিব, দেখা যাক কেমন হয়। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। সালাম। ভাই রামকান্তপুর বাজারে হ্যাঁ হ্যাঁ চায়ের যে গ্রাম এলাকার ভিতরে শস্য শ্যামলার ভিতরে সন্ধ্যার সময় তারা অনেক সব এলাকা থেকে চা খেতে আসে। চা খাওয়াটা নিয়ে সব একটা আনন্দমুখর পরিবেশ তৈরি করে এখানে প্রায় প্রতিদিন 300 থেকে 400 লোক আসে চা খায় এবং চা খাওয়া উৎফুল্ল মুখে প্রতিদিনই আসা যাওয়া করতে খুশিতে মুক্ত হয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আরেকদিন দেখা হবে। চা খান আপনি মনের পরিবেশে, মনের শান্তিতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার বাসা কি আশেপাশেই? এই চা খাওয়ার জন্য আসছিলাম, দেখি আপনার না এই দুধ কি রাতে শেষ হয়ে যাবো? হ্যাঁ, রাতে শেষ হয়ে যাবে। দেখেন দর্শক, এখানেও আরও দুধ জাল করা হচ্ছে। বন্ধুরা, আপনাদের নিয়ে আসছিলাম সেই ভাইরাল আব্দুল্লাহ টি স্টল অ্যান্ড কফি হাউস। আমরা আজকে চা খেলাম, অনেক ভালো লেগেছে। আশা করি আপনারা যাদের মন চাবে এখানে আসবেন। ভালো থাকবে। নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।